বিরতির পর স্বাগত। আমরা আগেই দেখেছি বিশ্বের বাজারে ছাপ রেখেছিল রাজ্যের আনারস। এবার আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে ত্রিপুরার চা। রাজ্যের চা বাংলাদেশে বিনিয়োগ করতে এবার আগ্রহী রাজ্য। রপ্তানি বৃদ্ধি হলে ঘুরে দাঁড়াবে রাজ্যের চা শিল্প। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য কিন্তু এই চা শিল্পের জন্য বিখ্যাত। তার মধ্যে এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও তার জন্যই বিখ্যাত। এবার খবর উঠে আসছে যে আন্তর্জাতিক বাজারেও পা রাখতে চলেছে ত্রিপুরার চা। কতটা ঘুরে দাঁড়াবে অর্থনীতি এই বিনিয়োগের ফলে, দুঃখিত, এই রপ্তানির ফলে, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, রাজ্যের চা এবার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী রাজ্য, কি বলবে বিষয় নিয়ে? দেখো অঙ্কিতা, তুমি যেরকমটা বললে যে রাজ্যের আনারস কিন্তু বিদেশে ছাপ রেখেছে, একই রকম ভাবে রাজ্যের বাঁশের বিভিন্ন তৈরি প্রোডাক্টও কিন্তু বাঁশ থেকে শুরু করে বিভিন্ন তৈরি প্রোডাক্ট সেগুলোও কিন্তু বিদেশে একটা ব্যাপক চাহিদা রয়েছে। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা ইদানিংকালে যেটা দেখেছি বিভিন্ন সময়ে যে চা, ত্রিপুরার চা তার একটা আলাদা জায়গা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের মানুষ যেভাবে সেটা কনজিউম করেন একই রকম ভাবে কিন্তু সেখানে দেখা যায় যে গোটা দেশের মানুষও কিন্তু এই চার স্বাদ অবশ্যই পেয়েছেন এবং ইদানিংকালে দেখা যাচ্ছে গোটা দেশে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ত্রিপুরার চা কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ ভারতবর্ষের যে চায়ের যোগান সেটা একটা বড় অংশ ত্রিপুরার মধ্যে কিন্তু রয়েছে, ত্রিপুরা সেটা সাপ্লাই করে থাকে। এইবার ভারতবর্ষ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চা কিন্তু জায়গা করে নিতে যাচ্ছে এবং ইতিমধ্যেই তুমি যেটা বললে যে বাংলাদেশের বাজারে কিন্তু ত্রিপুরার চা রপ্তানি হতে চলেছে এবং বাংলাদেশে এই চা রপ্তানিকে কেন্দ্র করে একটা ভালো বুস্ট পাবে ত্রিপুরার চা শিল্প, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বহুদিন ধরে ধুঁকছিল ত্রিপুরার চা এবং ত্রিপুরার চা যে এই প্রোডাক্টিভিটি সেটা অনেকটাই বাড়বে। বাংলাদেশে যদি চা সেখানে যায় এবং তার পাশাপাশি যখন সেই চার চাহিদা বাড়বে বাংলাদেশের বাজারেও, তখন কিন্তু ত্রিপুরার যে চা শ্রমিকরা রয়েছেন তাদের সংখ্যাও বাড়বে, একই রকম ভাবে বিভিন্ন চা বাগানগুলোও বাড়বে। অর্থাৎ চাকে কেন্দ্র করে ইতিমধ্যে এক্সিস্টিং যে শিল্প রয়েছে, এক্সিস্টিং যে কার্যকর্তারা রয়েছেন, এক্সিস্টিং যারা শ্রমিকরা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু আরো বাড়বে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তার পাশাপাশি অঙ্কিতা দেখা যাবে যে ত্রিপুরা আরো একটি বিষয়ে কিন্তু গোটা বিশ্বের নজরে আসবে। একটা বিষয় অবশ্যই তুমি বললে পাইনাপেলের পরে অর্থাৎ আনারসের পরে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট এবং তারপরে চার মাধ্যমে কিন্তু স্বাভাবিকভাবেই আবারও কিন্তু নজরে আসবে ত্রিপুরা। কর্মসংস্থানের কথা বলছিলাম, কর্মসংস্থান ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গাতে রয়েছে চা বাগান, সরকারি পরিচালিত রয়েছে, প্রাইভেট চা বাগান রয়েছে, সেগুলোতে কিছু থেকে কিছু হলেই কিন্তু আমরা শুনতে পাই বিভিন্ন সময় শ্রমিকদের নানান সমস্যাও থেকে থাকে, সেগুলো দূর করার চেষ্টা করছে সরকার বিভিন্নভাবে। কিন্তু এই মুহূর্তে যদি চার চাহিদা আরো বেড়ে যায় তাহলে যে আগামী দিনে তা সেই সমস্যাগুলো সমাধান হবে, সেখানে একটা বড় অঙ্কের টাকা আসবে এবং আরো শ্রমিক নিয়োগ হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তোমাকে আরেকটু ডিটেইলস জানিয়ে রাখি অঙ্কিতা যে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার ত্রিপাক্ষিক একটা কিন্তু আলোচনা ইতিমধ্যেই হয়েছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে অ্যাসেম্বলিতে কিন্তু আলোচনা ইতিমধ্যেই হয়েছে এবং সেইখানে এই বিষয়টাকে কেন্দ্র করে মন্ত্রী কিন্তু জবাবও দিয়েছেন যে এই আলোচনাটা ইতিমধ্যেই চলছে এবং সেটা পজিটিভ লাইটেই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা যে শ্রীমঙ্গল টি অকশন সেন্টার, সিলেট এবং বাংলাদেশের আরো বেশ কয়েকটি এমন জায়গা কিন্তু ইতিমধ্যে সিলেক্ট করা হয়েছে যেই জায়গাগুলোতে সেই চা বিক্রি করা হবে প্রাথমিকভাবে। তারপরে সেখানে যদি চাহিদা ভালো আসে তাহলে স্বাভাবিকভাবেই গোটা বাংলাদেশের বিভিন্ন বাজারগুলোতে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে এই চা। ত্রিপুরার চাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখেছি একদিকে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তো রয়েছেই, নানান জিনিস কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে সেখানে আমদানি রপ্তানি হয়। চা যদি নতুন সংযোজন হয় তার পাশাপাশি কিন্তু অবশ্যই আরো একটা বড় সম্পর্কে একটা ভালো দিক অবশ্যই কিন্তু উঠে আসবে। তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা যে চা বাঙালি মানেই কিন্তু চা এবং ভারতবাসী মানেই এক প্রকার চা ছাড়া কিন্তু আমরা দিনটাই শুরু করতে পারি না। তো স্বাভাবিকভাবেই এই চা যদি ভারত থেকে বাংলাদেশে যায় এবং তার যদি মার্কেট একটা ভালো ক্রিয়েট হয় তাহলে কিন্তু আগামী দিনে অবশ্যই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের জন্য সার্বিকভাবে কিন্তু অনেকটাই ভালো হবে। আরো কিছু ইনফরমেশন তোমাকে দেই অঙ্কিতা যে এই মুহূর্তে দাঁড়িয়ে
দুর্গাবাড়ি চা বাগান, ব্রহ্মকুণ্ডতে চা বাগান যেগুলো রয়েছে, প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে। সেখানে এই মুহূর্তে ডিটেইল যে প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু 11.2 কোটি টাকার, এবং মডার্নাইজ করা হচ্ছে বিভিন্ন চা বাগান, এবং চা তৈরির যে পদ্ধতি সেটাও কিন্তু অনেকটাই মডার্নাইজ করা হচ্ছে, সেই কথাই কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি তোমাকে 1916 সাল থেকে যদি কথা আমরা একটু ইতিহাসের দিকে দেখি, যে 54টা চা এস্টেট ছিল, যার মধ্যে 21টি টি প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে। 1916 সাল থেকে কিন্তু চলছে সেগুলো, এবং তার পাশাপাশি এখন কিন্তু 2500রও বেশি ছোট ছোট ভাবে কিন্তু চা উৎপাদন হচ্ছে। তোমাকে যেগুলো আমি বলছিলাম, যে প্রাইভেট ল্যান্ড ওনার যারা রয়েছেন, প্রাইভেট যে চা বাগান যাদের রয়েছে, তারা হয়তো তাদের প্রোডাকশনটা অতটা বেশি নাও হতে পারে, কিন্তু তারাও কিন্তু একটা উল্লেখযোগ্য সাপোর্ট দিয়ে থাকেন এই চা শিল্পকে কেন্দ্র করে। অঙ্কিতা, তা আগামী দিনে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বাজারে ত্রিপুরার চা পৌঁছে গেলে আরো ডিমান্ড বাড়বে, কর্মসংস্থান থেকে শুরু করে সার্বিকভাবে অনেকটাই উন্নতি হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্কিতা। ধন্যবাদ অর্ণব। আমরা এর আগে দেখেছি যে আনারস, তারপর দেখেছি ব্যাম্বো শিল্প অর্থাৎ বাঁশ শিল্প, যা একেবারে বিদেশি ছাপ রেখেছে। এবার কিন্তু চা শিল্প সরাসরি পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। খবর, রাজ্যের চা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ইতিমধ্যেই রাজ্য। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।